শেখ হাসিনা বলতো আগে উন্নয়ন তারপর নির্বাচন, আর এখন যারা ক্ষমতায় আছে কিছু কিছু উপদেষ্টা কিছু কিছু বুদ্ধিজীবী তারা বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন। চোর বুল্লুকতার এই নীতিতে চলেছে, যে নৌকা মার্কা পেয়েছে সেই পাস করেছে, অন্য কোনো মার্কার আর খাওয়া ছিল না। আপনি ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা বলেন, এমপি বলেন, মেয়র বলেন, কোন ইলেকশনে কিন্তু আপনারা ভোট দিতে পারেন না। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আপনারা ভোট দিতে পারেন নাই। তাই এই ভোটের এবং ভাতের অধিকারের জন্য আমরা 17 বছর ধরে আন্দোলন করেছি। আমরা কিন্তু কোনো প্রলোভনে পড়ে কোনো লোভে পড়ে আমরা এই আন্দোলন থেকে পিছপা হই নাই। তারপর জানেন যে একটা ছাত্ররা একটা আন্দোলন করলো, একটা ন্যায্য দাবি কোঠার আন্দোলন, সেই আন্দোলন শেখ হাসিনা মেনে না নিয়ে পাখির মতো তাদেরকে হত্যা করা হলো। শুধুমাত্র সেই আন্দোলনে 2000 মানুষকে হত্যা করা হলো, 69 জন শিশুকে হত্যা করা হলো, 330 জন আমার মা বোনকে হত্যা করা হলো। এই আন্দোলনে কৃষক, শ্রমিক, ছেলে মজুর, মেহনতি মানুষ, রাস্তার টোকাই, আলাম ওলেমেরা, আমার মা বোনেরা এমন কেউ নাই যে 5ই আগস্টের জুলাই আন্দোলনে যোগদান করে নাই। তারপরেও শেখ হাসিনা আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে সেই আন্দোলন দমন করার চেষ্টা করলো। আমরা যেটার জন্য আন্দোলন করেছি, মানুষের ভোটের অধিকার, সেই অধিকারকে নস্যাৎ করার জন্য আজকে শেখ হাসিনার দোসররা এবং এই দেশে থাকা কিছু আওয়ামী লীগের দালালরা আজকে সেটা নস্যাৎ করতে যাচ্ছে। শেখ হাসিনার আমলে আমরা শুনতাম তারা বলতো যে আগে শেখ হাসিনা বলতো আগে উন্নয়ন তারপর নির্বাচন, আর এখন যারা ক্ষমতায় আছে কিছু কিছু উপদেষ্টা কিছু কিছু বুদ্ধিজীবী তারা বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আজকে এই টেবিলটার দরকার এখানে আছে, কালকে এটা নাও থাকতে পারে। আমরা চাই, আমরা ইউনিট সরকারকে বলতে চাই, আপনি সেইটুকু নির্বাচন হবে, মানুষ তার ভোটটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে, সেই সংস্কার করে অবিলম্বে নির্বাচন দিতে হবে।